ওকে, আমরা দেখে নিব এখন মেজর অ্যালগোরিদম আপডেট গুলা। তো এখানে ব্যাকলিং নিয়ে তিনটা অ্যালগোরিদমের কথা আমি বলতে চাই। আরো কিছু কিছু অ্যালগোরিদম এখন হচ্ছে বিভিন্নভাবে ব্যাকলিং কে সাপোর্ট করে না, কিন্তু অন্যান্য ব্যাপারগুলো ফ্যাক্টর গুলোকে সাপোর্ট করে। তো আমি তিনটা আপডেট আমি আপনাদের বলি হিস্ট্রি। যেমন পেঙ্গুইন আপডেট হয়েছিল 2012 সালে, যেটা কিনা আপনার স্প্যামি ব্যাকলিং, ওই যে স্প্যামিং ব্যাকলিং যদি আপনি অথবা টাকা দিয়ে কেনেন, অথবা ওই যে লো কোয়ালিটি ওয়েবসাইট থেকে মানে লো গ্রেড ওয়েবসাইট থেকে ব্যাকলিং নেন, অথবা ইরিলেভেন্ট ওয়েবসাইট থেকে ব্যাকলিং নেন, সেক্ষেত্রে আপনাকে এটা এবং লিঙ্ক বাইং যদি টাকা দিয়ে কেনেন, তাহলে পেঙ্গুইন কিন্তু সেটাকে ডিটেক্ট করবে। এন্ড আনন্যাচারাল লিঙ্ক বিল্ডিং, আনন্যাচারাল মানে বুঝতে পারছেন তো, সাইট বানাইছেন আজকের, কালকের থেকে 200-300 করে ব্যাকলিং শুরু হয়ে গেছে, অথবা 6 মাস পরেও আপনার সাইটের ট্রাফিক কম, কিওয়ার্ড র্যাঙ্কিং করে না, কিন্তু ব্যাকলিং পায়। এটাই হচ্ছে আপনার আনন্যাচারাল ব্যাকলিং। আর পেঙ্গুইন কিন্তু এটাকে আপনার খড়গ হস্তে মোকাবেলা করবে। ঠিক আছে, হামিংবার্ড 2013 সালে ডেভেলপমেন্ট হয়েছে। তো এটাকে প্রায়োরিটিস ইউজার ইন্টেন্ট এন্ড কন্টেন্ট রিলেভেন্ট ওভার লিঙ্ক কোয়ালিটি কোয়ান্টিটি। তার মানে কি, আপনি শুধু লিঙ্কের 100, 200, 300, 500 সংখ্যা বাড়াচ্ছেন, এটা এটা নিয়ে গুগল বদার না। গুগল দেখবে কি আপনি কোয়ালিটি লিঙ্ক কোত্থেকে পাচ্ছেন। ঠিক আছে, এবং অবশ্যই ইউজার ইন্টেন্টটা বোঝার চেষ্টা করবে। আপনি ওই যে কন্টেন্টের ভিতরে অন পেজেসিতে আমি একটা কথা বলেছিলাম, ধুম ধাড়াক্কা। দেখেন ব্যাকলিং কোথায় করতে হয়, মনে করেন এই হচ্ছে আপনার একটা আর্টিকেল, ঠিক আছে, এখানে একটা আপনি লিখতেছেন এসইও নিয়ে। তো এসইও নিয়ে লিখতে লিখতে আপনার সামনে মনে করেন যে গ্রাফিক ডিজাইন নিয়ে একটা টার্ম চলে আসলো। তো আপনি কি করলেন, গ্রাফিক ডিজাইনকে একটা ব্যাকলিং নিয়ে আসলেন তার সম্পর্কে। অ্যাকচুয়ালি আপনার এসইও নিয়ে যে ব্যাটা পড়তেছে আপনার কন্টেন্টটা, তার কি এই সম্পর্কে কোনো জানার দরকার আছে যে আপনি অন্য ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিয়ে আসবেন? আপনার এই আর্টিকেলের অন্য ওয়েবসাইটে গ্রাফিক ডিজাইনিং এর একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিয়ে আসতেছেন, অথচ আপনি লিখতেছেন এখানে এসইও নিয়ে কন্টেন্ট লিখতেছেন। তাহলে কি হবে, এটা কিন্তু যে ইউজার যে আপনার আর্টিকেলটা পড়তেছে তার ইন্টেন্ট ফিল আপ হচ্ছে না। অথবা এই যে গ্রাফিক ডিজাইনিং পেজে যে যে লোকটা আসতেছে, সে নিশ্চয়ই গ্রাফিক ডিজাইন নিয়ে চর্চা করে। সে যদি ক্লিক করে আপনার আর্টিকেলে আসে, সে দেখবে যে এখানে এসইও নিয়ে লেখালেখি করা। তাহলে কিন্তু এটা বেটার ইউজার ইন্টেন্ট ফলো করে না। ইউজার ইন্টেন্ট মানে কি, ইউজার যেটা চায়, ইউজারের ডিমান্ড, ইউজারের মনের ইচ্ছা, অভিপ্রায়। তো ইউজার ইন্টেন্টটা ফিল আপ করতে হবে। ডেফিনেটলি আপনার কন্টেন্টের কনটেক্সট রিলেভেন্ট ব্যাকলিং করতে হবে, আদারওয়াইজ এটা ইউজার ইন্টেন্ট ফিল আপ করবে না, এবং গুগল সেটাকে আপনার স্প্যামিং হিসেবে কাউন্ট করে। ঠিক আছে, ইরিলেভেন্ট। তো র্যাঙ্ক ব্রেইন 2015 সালে হয়। এটা মূলত এআই বেস ব্যাকলিং কোয়ালিটি চেক করে, এন্ড কনটেক্সট, যে কোন কনটেক্সটের উপরে আপনি ব্যাকলিং নিচ্ছেন। মানে এখানে ব্যাকলিংক এর নাম্বার কোনো ব্যাপার না। আপনি যদি 100টা খুব লো গ্রেড ব্যাকলিং নেন, যেটা যে ভ্যালু আপনার ওয়েবসাইটে অ্যাড করবে, সেটা যদি আপনি একটা হাই কোয়ালিটি ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিতে পারেন, এই সেম কোয়ালিটি আপনাকে প্রোভাইড করবে। বরং এই যে ব্যাকলিং, যদি খারাপ ব্যাকলিং নেন, তাহলে খারাপ মানে মস আমাদেরকে একটা ব্যাকলিংকের উপরে ভিত্তি করে একটা স্প্যাম স্কোর দেয়, যে ওয়েবসাইটে, যদিও এটাকে মজের স্প্যাম স্কোরটা গুগল নিজেই অ্যানাউন্সমেন্ট করছে। গুগল অ্যানাউন্সমেন্ট করেনি, মানে গুগলের বিভিন্ন সার্চ অ্যাডভোকেট এটা এক্সপ্লেইন করছে যে গুগল এটা দেখে না যে মজ কত স্প্যাম স্কোর দিচ্ছে কি বৃত্তান্ত। গুগল এটা, গুগলের কাছে এটা কোনো প্রায়োরিটি নেই। গুগলের নিজস্ব অ্যালগরিদম সিস্টেম আছে, গুগল এটা দিয়ে ইয়ে করে। কিন্তু আমরা আসলে মজ দিয়ে একটা সাইট কতটা স্প্যামিং ব্যাকলিং করছে কি করছে না, এটা আমরা ডিটেক্ট করতে পারি। ঠিক আছে, এই জন্য কখনোই লো গ্রেড ব্যাকলিং নেওয়া যাবে না। এর জন্য র্যাঙ্ক ব্রেইনটাকে ডেভেলপমেন্ট করা হয়েছে। এখন কথা হচ্ছে কিছু প্রবলেম হতে পারে না, যেমন দাদা আমি ব্যাকলিং করি না, কিন্তু সামহাউ আমার বিভিন্ন সার্ভার থেকে ব্যাকলিং অটো জেনারেট হয়ে যাচ্ছে, অথবা কেউ একজন আমার শত্রুপক্ষ ইচ্ছা করেই আমার বাজে বাজে ব্যাকলিং ক্রিয়েট করে দিচ্ছে। তো আমার উপায় কি? হ্যাঁ, তার জন্য উপায় আছে, তার জন্য উপায় আছে। তো এরপরে আমরা কথা বলবো ডিজাভো ব্যাকলিং নিয়ে।